Assalamu alaikum. Welcome back to another video. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. Hi, this is Torikul Islam in front of you on second. সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। প্রশ্ন কিভাবে করবেন এবং প্রশ্নের উত্তর কিভাবে তৈরি করবেন, এই চমৎকার সেশনটি আপনি সম্পূর্ণ দেখলে সেটি আজকে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আমরা অনেকেই প্রশ্ন করতে জানি কিন্তু উত্তর দিতে পারি না, আবার অনেকে প্রশ্নটাও করতে পারি না, উত্তরটা তো দিতেই পারি না। তো এই সমস্ত ক্লাসগুলো অথবা এই ধরনের কনভারসেশনটি আপনি কিভাবে কন্টিনিউ করতে পারেন বিভিন্ন সিচুয়েশনে, সেগুলোর উপরে আমরা আজকের এই ভিডিওটি তৈরি করেছি। আশা করি সঙ্গে থাকলে সম্পূর্ণ ভিডিওটি থেকে আপনি একটা সুন্দর ধারণা নিতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। লেট গেট স্টার্ট। হোয়াই ডিডেন্ট হি কাম ইয়েস্টারডে? সে গতকাল আসেনি কেন? হোয়াই অর্থ কেন আমরা সবাই জানি। আর ডু নট আর ডিড নট এর ব্যবহারটি নিয়েও আমি অনেক ক্লাস দিয়েছি, তারপরও আবারও বলছি। ডিড নট এর সংক্ষিপ্ত হচ্ছে ডিডেন্ট। অর্থাৎ ডিডেন্ট হতে নয় দিগিকারে নি অর্থে ডিডেন্ট ব্যবহার হবে, যেমন নয়কারে না অর্থ ডু নট না, আর ডিডেন্ট এটা হচ্ছে নি। তাহলে যদি আমরা এভাবে বলি, হোয়াই ডিডেন্ট হি কাম ইয়েস্টারডে? সে গতকাল আসেনি কেন? উত্তর চমৎকারভাবে আপনি দিতে পারেন, বিকজ হি ওয়াজ সিক, কারণ সে অসুস্থ ছিল। বিকজ হি ওয়াজ বিজি, কারণ সে ব্যস্ত ছিল। আপনি কিন্তু সিচুয়েশন অনুযায়ী এই প্রশ্নগুলো এভাবে করলে এইভাবে কিন্তু অ্যান্সারগুলো আপনি চমৎকারভাবে দিতে পারবেন। চলুন নেক্সটটা দেখি কি। নেক্সটটা রয়েছে, হোয়াই ডিড ইউ বিট্রি ইউ উইথ হিম? হোয়াই ডিড ইউ বিট্রি উইথ হিম? তুমি তার সাথে বিশ্বাসঘাতকতা করলে কেন? এই বিট্রি অর্থ হচ্ছে বিশ্বাসঘাতকতা, হ্যাঁ। বিকজ হি ব্রোকেন হিজ প্রমিস, কারণ সে অধা ভঙ্গ করেছিল। বিকজ হি ব্রোকেন, ঠিক আছে। আমরা কিন্তু বিকজ হি ব্রোক হিজ প্রমিস, কারণ সে অধা ভঙ্গ করেছিল। ভার্বের কয় নম্বর ফর্ম ব্যবহার করেছি? 2 নম্বর, অর্থাৎ দ্বিতীয় সারি ব্যবহার করেছি, পাস্ট ফর্ম ব্যবহার করেছি। আশা করছি বুঝতে পারছেন। এবার হুজ অর্থ কার। হুজ কার ডিড ইউ বাই? তুমি কার গাড়িটি কিনেছিলে? কার। হুজ অর্থ হচ্ছে কার, কয়কারে কার, কার। আর এইখানের কার হচ্ছে গাড়ি, ঠিক আছে। তাহলে হুজ কার ডিড ইউ বাই? তুমি কার গাড়িটি কিনেছিলে? আই বট, এই বট কিন্তু ভার্বের 2 নম্বর ফর্ম। আই বট মাই ফ্রেন্ডস কার, আমি আমার বন্ধুর গাড়িটি কিনেছিলাম। আই বট মাই ফ্রেন্ডস কার, আমি আমার বন্ধুর গাড়িটি কিনেছিলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা মনোযোগ সহকারে আমার সাথে থাকুন, চমৎকারভাবে এই ক্লাসগুলো দেখেন, আপনার পরিবর্তন নিয়ে আসবে। হাউ অপেন হচ্ছে কতদিন পর পর। হাউ অফেন ডু ইউ ভিজিট ইউর মম? তুমি কতদিন পর পর তোমার মাকে দেখতে যাও? হাউ অফেন ডু ইউ ভিজিট ইউর মম? তাহলে আমি আবার বলছি, হাউ অফেন কতদিন পর পর, ডু ইউ ভিজিট মানে দেখতে যাও, ইউর মম তোমার মাকে, তুমি কতদিন পর পর তোমার মাকে দেখতে যাও? আই গো টু ভিজিট হার এভরি 2 উইকস। আই গো টু ভিজিট হার এভরি 2 উইকস, আমি প্রতি 2 সপ্তাহ পর পর মাকে দেখতে যাই। এখানে এটা কেটে দিতে হবে, পরপর মাকে দেখতে যাই। সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি আপনি সঙ্গে থাকুন, এই ক্লাসটি আপনার পরিবর্তন নিয়ে আসবে। তাহলে বলছি কি, হাউ অফেন ডু ইউ ভিজিট ইউর মম? তুমি কতদিন পর পর তোমার মাকে দেখতে যাও? আই গো টু ভিজিট হার এভরি 2 উইকস, আমি প্রতি 2 সপ্তাহ পর পর আমার মাকে দেখতে যাই, অথবা মাকে দেখতে যাই, অথবা তাকে দেখতে যাই, ঠিক আছে। এখন আপনি এই ক্লাসগুলো কীভাবে প্র্যাকটিস করবেন? আমি প্রতিটা ক্লাসে কিন্তু সেই বিষয়টির উপরেই কিন্তু সবচেয়ে বেশি কনসেন্ট্রেশন দিয়ে থাকি, যে আপনি এই ক্লাসগুলো শুধু দেখলে হবে না, শুধু করলে হবে না, আপনার বাসায় প্রপার ওয়েতে প্র্যাকটিস করার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। বিকজ প্র্যাকটিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ইন স্পোকেন ইংলিশ, বিকজ ইট ইজ funny language and it is tough language in our country's people, because we are not mother tongue is English, my mother tongue is bangla, so we not comfortable this language, but you have to practice, you more and more practice and you will success improve your speaking English, because it is not tough, but we are first time is don't concentration for my career, don't concentration for my sense, concentration for my thought
এগুলোর কারণে আমাদের কিন্তু এই প্রবলেমটা হয়ে থাকে। সো আমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের প্র্যাকটিসের পর অধিক বেশি গুরুত্ব দিতে হবে। এটা যদি আপনি প্রতিদিন দিতে পারেন তাহলে কিন্তু এটি আপনার কাছে খুব সহজ হয়ে যাবে এবং একটা কি বলে আপনার মানে একটা ফ্যাশনের মতন হয়ে যাবে, আপনার ভালো লাগে তৈরি হবে। ভালো লাগাটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আপনি যদি শুরু না করেন তাহলে এই ভয় আর ভীতি আপনাকে কুরে কুরে শেষ করে দেবে। কখনোই কিন্তু আপনি সুইটেবল ল্যাঙ্গুয়েজে পরিণত করতে পারবেন না এই ভাষাটাকে। যদি এটাকে সুইটেবল করতে হয় তাহলে আপনার প্রতিদিন অল্প অল্প হলেও প্র্যাকটিস করার অভ্যাসটা গড়ে তুলতে হবে, কারণ প্র্যাকটিস করার অভ্যাসটা যখন আপনি গড়ে তুলবেন তখন যে কোনো কঠিন বিষয় আপনি সলভ করে ফেলতে পারবেন। এটা আমি বিশ্বাস রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। আর হ্যাঁ, অবশ্যই কেমন লেগেছে ভিডিওটি আর আপনাদের সাথে সঙ্গে জুড়ে থাকতে আপনি ফলো করে থাকতে পারেন আমাদের সাথে, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।